নমস্কার বন্ধুরা, সকাল সকাল উঠে সমস্ত কাজ হয়ে গিয়েছে। পনির পটল আলু দিয়ে ঝোলও হয়ে গেল। এবার আধা ঘন্টার মধ্যেই মা ছেলে খাওয়া দাওয়া করে চলে যাব হচ্ছে স্কটি স্কুল, কেননা ছেলের আজকে সিলেকশন শুরু হয়েছে এইচএসের। আমাকে যেতেই হবে। আজকে আবার বাড়িতে পুজোও চলছে, জগদ্ধাত্রী দশমী তিথির পুজো, কিন্তু তার বাবা গেলেও আমি তো যেতে পারিনি, তোমরা জানো। কিন্তু মনটা ওখানেই হয়তো বা পড়ে আছে, দেহটা আমার এখানে, কর্ম এখানে। তো মা ছেলে ভাত বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করে চলুন চটপট চলে যাই। আবার সময়ের মধ্যে না পৌঁছতে পারলে মহা বিপদ হয়ে যাবে। আজকেই তো শুরুর দিন হলেও এখন তো হোয়াটসঅ্যাপের যুগ, হোয়াটসঅ্যাপে তারা হল নাম্বার পাঠিয়ে দিয়েছে স্কুল থেকে, তাই গিয়ে খোঁজার আর আমাদের সময় মতন সিস্টেম নেই। যাই হোক, তো পৌঁছে গিয়েছি। স্কুলের সামনেই পুরনো দালানেই আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, ছেলেকে হলে ঢুকিয়ে দিয়েছি। এখন বাজে 1:40 মতো, দুপুরবেলা। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, বাস গাড়ির সংখ্যা বেশ কম। তো কিছুক্ষণ এখানে বসে বসে ইউটিউবের খবর দেখতে দেখতে দেখলাম একটা বড় দুঃসংবাদ, আমাদের ছেড়ে চলে গিয়েছেন বিশিষ্ট সাহিত্যিক নাট্যকার মনোজ মিত্র। তো সেই খবরটা দেখতে দেখতে ভাবলাম একটু দেখি এগিয়ে কোথাও চায়ের দোকান টোকান খোলা আছে কি না, কারণ ভাত তো খেয়েছি 2.5-3 ঘন্টা আগে, তাই একবারে যাই। আর এই দেওয়ালে, স্কুলের দেওয়ালটা শেষ হতেই ক্ষুদিরাম কলেজের দেওয়াল, সেই দেওয়ালগুলোতে বেশ সুন্দর সুন্দর কোট লেখা আছে মহাপুরুষদের। তাই সেগুলো দেখতে দেখতেই চলুন এগিয়ে যাই, দেখি সামনে কিছু পাই কি না বসবার মতো বা সময় কাটানোর মতো জিনিস। তাই একটু এগিয়ে যাচ্ছি। এটা সুভাষচন্দ্র বসু, তার কোট লেখা আছে, বিখ্যাত কোট। আর ইনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ বসু। আমার একটি ব্লগে আছে, এই স্কুলের পিছনেই হচ্ছে সত্যেন্দ্রনাথ বসুর বাড়ি, বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু। আর আমাদের বাংলা গদ্যের জনক, বাংলার অক্ষরের জনক বিদ্যাসাগর মহাশয়। আর ইনি তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নোবেল জয়ী প্রথম বাঙালি। তো এই কোটগুলি দেখতে দেখতে একটু এগিয়ে যেতেই দেখি কি সুন্দর একটা প্যান্ডেল রয়েছে সামনে জগদ্ধাত্রী পুজোর। এখানেও দেখলাম এসে দশমীর পুজো হয়ে গেছে। হ্যাঁ, টুকটাক প্রসাদ খাওয়ার পালা এখানে চলছে। তো আমাকেও দিতে এলো, কিন্তু নিলাম না, কারণ ভাত খেয়ে এসেছি, আর ফল কাটাগুলো দুপুরবেলায় খাবো, সেজন্য আর খেলাম না। তো মায়ের রূপটা একটু দর্শন করি। মা তো সর্বত্রই সমানভাবেই তিনি পূজিতা হচ্ছেন। তাই বাড়ির ঠাকুর দেখতে না পেলেও এখানে মায়ের মুখটি দেখে ভারী মনটা ভরে গেল। কেবলই মনে হচ্ছে, মাগো সকলের মঙ্গল করো, সবাই যেন আমরা আনন্দে থাকি, ভালো থাকি। আর একটু এগিয়ে যেতেই দেখলাম একটা ছোট্ট মতো প্যান্ডেল, হাতের কাটা নানা রকম কাগজ দিয়ে প্যান্ডেলটা বানিয়েছে, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে কাগজ কাটিং করে। সেখানেও মায়ের মূর্তি, একটু ছোট হলেও মায়ের মূর্তি তো, তাই একবার দেখলাম। এখানেও দশমী পুজো হয়ে গিয়েছে। ওই দেখুন, একটা লরি করে আবার মায়ের বিদায়ী শোভাযাত্রা যাচ্ছে। হ্যাঁ, আর ওদিকে আমার বাড়ি থেকে টুকটাক সকলেই ছবি পাঠাচ্ছে, তাই আমার মনটাও সেইখানেই চলে গিয়েছে। আপনাদেরকে একবার দেখায়, এই কাকিমা আমাদের প্রতিবেশী আরেক ব্যানার্জি বাড়ির কাকিমা। এই বাড়ি থেকেই একজন সধবা এসে প্রথম এও হন আমাদের পুজোর নীতি অনুযায়ী। তিনি প্রথম বরণ করেন, তারপর এই যে সব বাড়ির কাকিমায়েরা, মায়েরা, যত বোনেরা আছে, যত সধবা ও স্ত্রী আছেন, তারপর সকলেই বরণ করেন। তো ওই কাকিমার বরণের পরে এই আমাদের বাড়ির আমার ননদিনী, যত সকলে যা যা উপস্থিত থাকবে তারা এখানে বরণ করবেন। আর ইনি আমার মা, তিনিও ওখানেই থাকেন, তাই ওনার যাওয়া খুব সহজ, তিনি গিয়েছিলেন। আর সন্ধেবেলা বাড়ির ছেলেরা মিলে, তাও ছেলে বলতে তো আমার ছেলে নেই, বাড়ির বড় যে ভাসুর তার ছেলেও নেই, সব ছেলেরা কম,
তাই ওই ভাগ্নে আছে আর আমাদের বাড়ি ব্যানার্জি বাবু তার দাদা আর ওই যে কাহাররা যারা যান। আগে তো ঘাড়ে করে ঠাকুর নিয়ে যেতেন, কিন্তু এখন আর সব পারে না, তাই একটা ছোট ভ্যান করা হয়, ভ্যানে তুলে তারা সবাই হেঁটে হেঁটে যান। সামনে একটি বড় পুকুর আছে, সেখানেই মায়ের নিরঞ্জন হয়। ওই যেতে যেতে দু একটা পাড়া অনেকেই বেরোন, প্রণাম করেন, তাই এক আধবার একটু হালকা করে দাঁড়িয়ে যান। খুব কষ্ট হলেও বিদায় তো দিতেই হবে, কারণ পুজোটা তো নিয়ে পড়ে থাকলে কারো চলবেও না, আর পুজো প্রতিদিন হবেও না। তিথি শেষ, মায়ের আগমনের পালাও শেষ, এবার মায়ের বিদায়ের পালা। আবার আসছে বছর হবে, এই খালি স্লোগান উঠছে। আর মনে মনেও হচ্ছে, মা গো আসছে বছর আবার তো হবে, কিন্তু আমরা যেন সকলেই ভালো থাকি, সুস্থ থাকি, আনন্দে থাকি, আর শান্তিতে থাকি। এই শান্তির বড় অভাব হয়ে গিয়েছে মা, তাই আবার এসো, আবার হবে আসছে বছর, কিন্তু সেটা যেন শান্তির সুখের পুজো হয়। মায়ের মুখটি দেখুন কেমন করুণ হয়ে গিয়েছে না? মনে হচ্ছে না সে কালকের আরতির সময় যে চোখগুলো বেশ জল জল করছিল, আজ কেন কান্না ভেজা কান্না ভেজা? আমার তো মনে হচ্ছে। তো যাই হোক, এখন মায়ের নিরঞ্জনের পালা আমার বাড়িতে চলছে। আর ব্যানার্জি বাবু যেহেতু দায়িত্ব নিয়ে আমাকে ছবিগুলি পাঠাচ্ছেন, তাই আমিও আপনাদেরকে দেখাতে সক্ষম হচ্ছি। এবার ঘাটে নিয়ে যাচ্ছে 4 জন মিলে। এবার মা চলে যাবেন মায়ের নিজ গৃহে। জয় মা, আবার এসো মা। সকলেই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা নেবেন, আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এদিকে বাসও এগিয়ে এসছে। সন্ধেবেলা হয়ে গেছে, 5:30, 5:40 মতো বাজে। নামবার আগে আগে দেখি এখানেও মায়ের প্যান্ডেলে আলো জ্বলছে, কিন্তু মাকে বোধহয় এরাও নিরঞ্জনে নিয়ে যাবে, তাই সব খুব হই হুল্লোড় করছে। বাজনা এসে পাশে বসে আছে, আর আমাদের বাসটি একটু দাঁড়িয়েছিল এই জায়গাটায়, তাই মায়ের এই মুখটিও একবার দর্শন করতে পারলাম। তাই দশমীতে আমার বাড়ির মায়েরও দর্শন হলো, আর এখানেও আমি বাস থেকে মায়ের মুখটি দর্শন করলাম। তো সকলে ভালো থেকো, আনন্দে থেকো, আর একটি বছর অপেক্ষা করি, তারপর নিশ্চয়ই আবার লাইভে আসবো। তো বন্ধুরা, এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। ছেলের পরীক্ষা অবশ্যই ভালো হয়েছে, তাই বাড়ি ফিরেও যাচ্ছি মনে একটা আনন্দ নিয়ে, যে মায়ের কৃপায় ছেলের আজ পরীক্ষা ভালো হলো। তো পরে আবার দেখা হবে, চলি।